দেখো নোমেনক্লেচার অফ অর্গানিক কম্পাউন্ডস। nomenclature of organic compounds, rules for naming the coordination compound। তো এটা হচ্ছে আইইউপিএসি নোমেনক্লেচার, ঠিক আছে, ইউপ্যাক নোমেনক্লেচার, আইইউপিএসি নোমেনক্লেচার। কারণ একই রকম অর্গানিকের মতো আমাদের ইনঅর্গানিকেও ডে বাই ডে প্রচুর কোঅর্ডিনেশন কম্পাউন্ড তৈরি হচ্ছে, প্রত্যেকের ইন্ডিভিজুয়ালি নাম মনে রাখা সম্ভব নয়। তো সেই জন্য ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি এদের জন্য রুল বানিয়েছে। নাও রুলস ফর নেমিং। রুলস হচ্ছে 1 নম্বর, ক্যাটায়ন্স আর নেমড ফার্স্ট দেন অ্যানায়ন। আচ্ছা, সেকেন্ড হচ্ছে লিগেন্ডস আর নেমড ফার্স্ট দেন সেন্ট্রাল অ্যাটম। মানে ধরো এই জায়গাটা K2FeCN6, তো এটাকে যদি ভাঙি আমরা কি হবে, K+4K+Fe(CN6) minus 4 minus. So so cations are named first, then anion, cation potassium নামটা এইভাবে লিখবো potassium, then anionic part. Now ligands are named first before the name of central atom. তো পটাশিয়াম সায়ানো, তার মানে এবারে যখন আমরা এই কোঅর্ডিনেশন স্ফিয়ারের মধ্যে নাম, পটাশিয়ামের মধ্যে তো লিগ্যান্ড নেই, যখন আমরা কোঅর্ডিনেশন স্ফিয়ারের মধ্যে বা নামটা লিখব তখন সায়ানাইটের নাম আগে হবে, লিগ্যান্ডস আর নেমড বিফোর দ্য নেম অফ সেন্ট্রাল অ্যাটম। হিক্সা সায়ানো বলে তো কিছু হয় না, আসছি ওগুলো স্টেপ ওয়াইজ আমরা আসছি। এবারে নিউমেরিক্যাল প্রিফিক্সেস ডাই, ট্রাই, টেট্রা, পেন্টা এটসেট্রা, হেক্সা এটসেট্রা আর ইউজ টু ইন্ডিকেট 2 or more নাম্বার অফ সেম টাইপ অফ লিগ্যান্ড। যদি এখানে দুটো থাকে, ডাইসায়ানো, ট্রাইসায়ানো, হেক্সাসায়ানো, যেটা আমি বললাম এখন, হ্যাঁ, ডাইসায়ানিডো, ট্রাইসায়ানিডো এটসেট্রা, সায়ানিডো, হ্যাঁ, এগুলো আসছে, লিগ্যান্ডের নাম আমরা এরপরে আসছি। আচ্ছা, ওয়েন দ্য নেম অফ দ্য লিগ্যান্ড ইনক্লুড, মানে নামের মধ্যে যদি অলরেডি নিউমেরিক্যাল প্রিফিক্সেস থাকে, নামের মধ্যে যদি অলরেডি ডাই, ট্রাই, টেট্রা এটসেট্রা থাকে, তাহলে সেইগুলো, সেই সমস্ত লিগ্যান্ড 2, 3, 4 আছে বোঝানোর জন্যে আমরা ডাই, ট্রাই, টেট্রা ইউজ করব না। তাহলে কি ইউজ করব সেক্ষেত্রে? বিস, ট্রিস, টেট্রাকিস, পেন্টাকিস এটসেট্রা instead of ditrittetra. তাহলে when numerical name of the ligands include a numerical prefix বলতে ditrittetra, then the term bis, tris, tetrakis etc. are used instead of ditrittetra for 2, 3, 4 etc. number of ligand. এই দুটো স্টেপে আমার একটু কনফিউশন হচ্ছে। ওকে, দেখো নিউমেরিক্যাল প্রিফিক্সেস ডাই, ট্রাই, টেট্রা, পেন্টা, হেক্সা এটসেট্রা আর ইউজ টু ইন্ডিকেট 2 or more নাম্বার অফ সেম কাইন্ড অফ লিগ্যান্ড। ওকে, আমি একটা দেখাচ্ছি। যেমন ধরো প্লাটিনাম Cl4, তাহলে এক্ষেত্রে আমরা লিগ্যান্ডের নাম লেখার সময় ক্লোরিডো, আমরা পরে দেখছি এগুলোকে কি লিগ্যান্ড হিসেবে করা হয়, নাম দেওয়া হয়। তো এটা Cl-কে বলা হয় ক্লোরিডো, তো তার নামের আগে একটা নিউমেরিক্যাল প্রিফিক্সেস বসবে, টেট্রা বসবে। এইবারে আমি বলছি, ধরো আমি এইটার নাম করতে চাইছি NH2CH2CH2NH2, তাহলে এই যে লিগ্যান্ড এর নামের মধ্যে এটা কি ইথিলিন ডাইঅ্যামিন। তো ইথিলিন ডাইঅ্যামিনের নামের মধ্যে অলরেডি কি আছে? ডাই আছে। তাহলে এইরকম লিগ্যান্ড 2 আছে বোঝানোর জন্য আমরা ডাই ইথিলিন ডাইঅ্যামিন লিখবো না, কি লিখবো? বিস হাইফেন ব্র্যাকেটের মধ্যে ইথিলিন ডাইঅ্যামিন। যদি এরকম 3টে থাকে আমরা কি লিখবো? ট্রিস ইথিলিন ডাইঅ্যামিন।
যেহেতু নামের মধ্যে নিউমেরিক্যাল প্রিফিক্সেস আছে, এই যে নামের মধ্যে নিউমেরিক্যাল প্রিফিক্স আছে, नाम में ही घुसा दिया নামের মধ্যে যেহেতু আছে সেই জন্য এটাকে দুটো বোঝানোর জন্য আমরা 20 ইথিলিন ডাইমিন লিখব, 20 বা 30 টেট্রাকিস এটসেট্রা আমরা ইউজ করব ইনস্টেড অফ এটা। আচ্ছা, এটা বোঝা গেল, আর আমরা যখন করব তখন আরও বুঝতে পারবো। নাও নোমেনক্লেচার অফ লিগেন্ড। লিগেন্ড আমরা 3 ধরনের হয়, একটা অ্যানায়নিক লিগেন্ড, ক্যাটায়নিক লিগেন্ড, আর একটা নিউট্রাল লিগেন্ড। নাও অ্যানায়নিক লিগেন্ডস এন্ড উইথ ও, কি বললাম? অ্যানায়নিক লিগেন্ডস এন্ড উইথ ও। যেমন ধরো Cl মাইনাস কি হবে? ক্লোরো না ক্লোরিডো? দেখো ক্লোরো, ব্রোমো, আয়োডো এগুলো সব হচ্ছে ওল্ড কনভেনশন। নিউ কনভেনশনে আমরা যেটা করি Cl মাইনাসকে কি লিখবো? ক্লোরিডো। दो कहाँ से आ गया डी क्या नाम Anionic ligand ends with O. This is the IPC nomenclature. Rules are rules. क्लोराइड आयन ক্লোরাইড আয়ন শেষে ইটা উঠে ও হবে, ই আর ও পাশাপাশি হবে না। ব্রোমাইড কি হবে? বিআর মাইনাস ব্রোমাইড, সো কি হবে? ब्रोमीटो SO4 2 মাইনাস CO3 2 মাইনাস কার্বনেটো। S2 মাইনাসকে আমরা কি বলি? সালফাইড, ইটা উঠে গিয়ে ও হবে। সায়ানাইড সায়ানিডো, অক্সাইড অক্সিডো, হাইড্রক্সো, এটাকে বলা হয় हाइड्रोक्साइड হাইড্রক্সাইড, সেখান থেকে এটা হাইড্রক্সো বলা যায়, হাইড্রক্সিডো বলা যায়, ঠিক আছে? অনেক বইতে হাইড্রক্সো লেখা আছে। আচ্ছা, HCN মাইনাসকে আমরা কি বলবো? থায়োসায়ানিডো। আচ্ছা, NO2 মাইনাসকে আমরা কি বলবো? দেখো NO2 মাইনাস হচ্ছে একটা অ্যাম্বিডেন্টেড লিগ্যান্ড। NO2 মাইনাস মানে মেটালের সাথে নাইট্রোজেনের থ্রু দিয়ে বন্ড করে আছে, সেই জন্য আমরা বলবো এটা তো নাইট্রাইট। নাইট্রাইট TRITE, নাইট্রিটো হাইফেন এন মানে মেটালের সাথে एन এন साइड এন দিয়ে লিঙ্কেজটা আছে। এখানে একটা কোশ্চেন রাইজ হচ্ছে আবার তারপরেরটা দেখো বলছে MONO, এটাও কি? এটা অক্সিজেনের থ্রু দিয়ে আছে, তাহলে আমরা কি বলবো এটাকে? নাইট্রিটো এন, আর এটাকে আমরা কি বলবো? নাইট্রিটো ও ও। আবার সায়ানাইডকে আমরা কি বলি? CN মাইনাসকে আমরা কি বলবো? এই যে এই জায়গাটায় সায়ানিডো, আর NC মাইনাসটাকে আমরা কি বলবো? আইসোসায়ানিড আইসোসায়ানিডো। ওকে, এবারে আসি SCN মাইনাস, এটা কি? থায়োসায়ানেটো, এটা একটা অ্যাম্বিডেন্টের লিগ্যান্ড। আর যখন NCS কে কি বলবো? থায়োসায়ানেটো, থায়োসায়ানেটো। এন মাইনাস থাকলে নরমালটা বসবে, আর যখন অপোজিট তখন আইসো বসে যাবে সামনে, ঠিক আছে? এবারে আসি N3 মাইনাসকে আমরা কি বলবো? অ্যাজিডো, অ্যাজাইড আয়ন বলা হয়। N3 টু দি পাওয়ার মাইনাসকে অ্যাজাইড। দেখো দুটো আলাদা জিনিস, একটা আছে N3 মাইনাস, এটাকে বলা হয় নাইট্রাইড, আর একটা হচ্ছে N3 মাইনাস, এটাকে বলা হয় অ্যাজাইড। দুটো আলাদা জিনিস কিন্তু, এটা নাইট্রাইড আর এটা, ওকে নাও। এত সব কিছু নামগুলো শেষে জাস্ট ও করে দিতে হবে, মনে রাখা খুবই ইজি। যেমন H2O3 2 মাইনাস, একে বলা হয় থায়োসালফেট। আমাদের তো নাম আলাদা, এগুলো আলাদা করে মনে রাখতে হচ্ছে না যে অ্যানায়নিক লিগ্যান্ড এন্ডস উইথ ও, জাস্ট ইটা তুলে ও লাগিয়ে দাও ব্যাস। যেমন C2O4 2 মাইনাস অক্সালেটো অক্সালেটো, সেখানে অক্সালেট থেকে ইটা উঠে ও, পরেরটা অ্যাসিটেটো অ্যাসিটেট থেকে অ্যাসিটেটো, সালফিডো এগুলো কিছু মনে রাখতে হবে না। সালফাইড ITE, তাহলে কি হবে? সালফিটো। আচ্ছা, এটা একটুখানি কারেক্ট করতে হবে, এটা হবে টি হবে, রাইট? সালফাইড বলে, S2 মাইনাসকে বলা হয় সালফাইড, আর এটা কি হবে? সালফাইড, তাহলে সালফিটো। আর NO3 মাইনাসকে কি বলা হয়? দিস ইজ নট NO2 মাইনাস, NO2 মাইনাস কি? নাইট্রাইট, আর NO3 মাইনাসকে বলবো আমরা নাইট্রেটো। ওকে, নাও নিউট্রাল লিগ্যান্ড এন্ডস উইদাউট এনি চেঞ্জ, এটা মানে কি? নিউট্রাল লিগ্যান্ডস এন্ডস উইদাউট এনি চেঞ্জ। যেমন আগেকার দিনে আমরা যে নামে রাখতাম সেইগুলোই লেখা আছে, যেমন H2O কে, একটা এই হ্যাঁ বলছি, এখানে নিউট্রাল লিগ্যান্ড অ্যামিনকে লেখা হবে AMM। এই জায়গাটা মনে রাখবে, এটা সিঙ্গেল এম দিয়ে লেখা হয় না। আচ্ছা, H2O কে কি বলা হয়? অ্যাকোয়া। CO কে কি বলবো? কার্বনিল। C5
H5N পিরিডিন। পিরিডিন, এগুলো কোনো চেঞ্জ হবে না, এইভাবেই লিখবো। NO-কে বলা হয় নাইট্রোসিল, PH3 কে বলা হয় ফসফাইন, আচ্ছা আচ্ছা। EN-কে কি বলা হয় ইথিলিন ডায়ামিন, এটা অলরেডি আমরা আগের দিন পড়েছি, NH2 CH2 CH2 NH2, আর CH3NH2 কে বলা হয় বাইডেন্টেড লিগ্যান্ড। আর CH3NH2 কে বলা হয় মিথাইলামাইন। এগুলো সব নিউট্রাল লিগ্যান্ড, এইভাবেই হবে। আর একটা জিনিস আমি একটুখানি লিখে দিই, পরে সুবিধা হবে। আমরা যখন অক্সিডেশন নাম্বার ক্যালকুলেট করব তখন এদের মাথায় যে চার্জটা আছে এগুলো আমাদের মনে রাখতে হবে, -1 -2। তাহলে সালফেটের অক্সিডেশন নাম্বার আমরা যদি একটা গ্রুপ অফ অ্যাটমের অক্সিডেশন নাম্বার বলি, তার ওভারঅল যে চার্জটা আছে সেটাই ধরবো। মানে এখানে আমরা যেগুলো অক্সিডেশন নাম্বার ইজ ইকুয়াল টু চার্জ, অক্সিডেশন নাম্বার অফ লিগ্যান্ড ইজ ইকুয়াল টু ইটস চার্জ। এটা তো আগের দিনই পড়িয়েছিল, বলেছিল যে ওই এক্সক্লুডিং দ্য लिगेंड्स एंड ऑफ द विद इन द स्क्वायर ब्रैकेट जो रिमेन्ड है वही है 2 माइनस। না, আমরা আরেকটা জিনিস বলি, ধরো কোনো একটা কম্পাউন্ড দেওয়া আছে, তার মধ্যে সেন্ট্রাল অ্যাটমের ধরো এইটা FeCl বার করতে হবে, ঠিক আছে, FeCN6, তো 4 মাইনাস। তাহলে আমরা যেমন রেডক্সে পড়েছি, এটাকে আমরা এক্স ধরে নেবো, প্লাস কত হবে 6 ইন্টু কত ধরবো, এখানে সায়ানাইডের অক্সিডেশন নাম্বার কত ধরবো, এই ক্ষেত্রে আমাদের এইগুলো কাজে লাগবে। সায়ানাইডের অ্যাজ এ হোল চার্জ কত, এখানটা অ্যাজ এ হোল -1, माइनस তো আমরা এখানে কত নেব, তাহলে 6 ইন্টু -1 ইজ ইকুয়ালস টু কত, -4। ওকে, তাহলে x ইজ ইকুয়ালস টু +2। সো আমি এইটার কথাই বলছি যে অক্সিডেশন নাম্বার যেটা বার করতে আমাদের এই জিনিসগুলো লাগবে। সো এক্ষেত্রে একটা অ্যানায়নিক লিগ্যান্ডের ক্ষেত্রে অক্সিডেশন নাম্বার ইজ ইকুয়াল টু ইটস চার্জ। নাও নিউট্রাল লিগ্যান্ডের ক্ষেত্রে এটা কি হবে, নিউট্রাল লিগ্যান্ডের ক্ষেত্রে অক্সিডেশন নাম্বার কত হবে, ইজ ইকুয়ালস টু 0। যত নিউট্রাল লিগ্যান্ড আছে এখানে সবগুলোর কী হবে, 0 হবে। নাও এরপর আসি ক্যাটায়নিক লিগ্যান্ড। দেখো ক্যাটায়নিক লিগ্যান্ড এন্ডস উইথ ইয়াম, কি বললাম, ইয়াম। মেটালের মতো, যেমন ধরো NO প্লাস, NO প্লাস কী হবে, NO প্লাস নাইট্রোসোনিয়াম, সো কি কেন এলো? কারণ NO-কে বলা হয় নাইট্রোসো কম্পাউন্ড, NO কম্পাউন্ড যেগুলো আছে সবগুলোকে বলা হয় নাইট্রোসো কম্পাউন্ড। আর NO2 প্লাসকে কি বলা হয়, নাইট্রোনিয়াম কম্পাউন্ড। আচ্ছা, NH2কে কি বলা হয়, হাইড্রাজিন। আর NH2NH3 প্লাস বন্ডেড আছে কিন্তু হাইড্রোজোনিয়াম। হাইড্রাজোনিয়াম। যেমন আমরা প্লাস থাকলে ইয়াম, যেমন NH3-কে অ্যামোনিয়া, আবার NH4 প্লাসকে আমরা কি বলি, অ্যামোনিয়াম, রাইট। এবারে আসো, ইফ দ্য, এখানে এই তিনটেই আছে। হ্যাঁ, লিগ্যান্ডের নাম হয়ে গেল, তাহলে আমরা ক্যাটায়নের নাম করলাম, অ্যানায়নের ক্যাটায়নের নাম প্রথমে, পরপর যা যা বললাম, তারপরে অ্যানায়ন। এবারে লিগ্যান্ডের নাম আগে লিখতে হবে, তারপরে মেটাল। লিগ্যান্ডের নাম আমরা শিখে গেছি, এবার মেটালের নাম যখন লিখব, ইফ দ্য সেন্ট্রাল অ্যাটম ইজ প্রেজেন্ট ইন পজিটিভ অর নিউট্রাল কোঅর্ডিনেশন স্ফিয়ার, if the central atom is present in positive or neutral coordination sphere। আগের দিন আমরা বলেছিলাম যে কোঅর্ডিনেশন স্ফিয়ারকে আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি, একটা পজিটিভ, নেগেটিভ আর একটা নিউট্রাল। সো যদি সেন্ট্রাল অ্যাটমটা পজিটিভ কোঅর্ডিনেশন বা নিউট্রালের মধ্যে থাকে, ইটস নেম এন্ডস উইদাউট এনি চেঞ্জ, মানে ধরো এটা CONH3 হোল 6 প্লাস 3 প্লাস, তাহলে এখানে আমরা বলবো হেক্সাঅ্যামিন, ডবল এম, নিউট্রাল লিগ্যান্ড, কোবাল্ট লিখব। আর যদি এখানে ধরো FeCO হোল 5, তাহলে এখানে লিখব পেন্টাকার্বনিল আয়রন। এবারে ইফ দ্য সেন্ট্রাল অ্যাটম ইজ প্রেজেন্ট ইন নেগেটিভ কোঅর্ডিনেশন স্ফিয়ার, যেমন एग्जांपल হচ্ছে কি হবে, ওই যে ইটস নেম এন্ডস উইথ ATE। এক্সাম্পলটা দেখো তুমি এখানটা, ফেরোসায়ানাইড। হ্যাঁ, FeCN হোল 6 কত 4 মাইনাস, তাহলে এখানে কি লিখবো, হেক্সাসায়ানিডো, আয়রনেট হবে না, এটা ফেরেট, এখানে এড যোগ হবে। তেমনি এই জায়গাটায় যদি কোবাল্ট থাকে তাহলে নাম কি হবে,
কোবাল্টেট। আর প্লাটিনাম থাকলে কি হবে, আমটা উঠে যাবে, এট যোগ হবে, প্লাটিনেট। বুঝে গেল? মানে এখানে- প্যালাডিয়াম থাকলে কি হবে বলো? প্যালাডিনেট। প্যালাডেট, ইয়ামটা উঠে যাবে। আচ্ছা, নিকেল থাকলে কি হবে? নিকেলেট। নিকেলেট। সিলভার থাকলে কি হবে? আর্জেন্টেট। আর্জেন্টেট। ঠিক আছে, এইরকম করে আমরা প্র্যাকটিস করতে এখানে করতে একটা এগুলো হয়ে question যাবে। আছে আমার। বলো। ওই বলো। if the central atom is present in the negative Coordination coordinate sphere, its name ends with 8. তো 8 এখানে কি সেই প্রথম দুটো রুলকে আমরা কনসিডার করছি, লিগ্যান্ডের নাম আগে আসবে, তারপর ওগুলো তো আমরা করে এসেছি। প্রথমে লিগ্যান্ডের নাম, তারপরে আমরা লিগ্যান্ডের নাম তো এতক্ষণ পর্যন্ত এগুলো চললো, লিগ্যান্ডের নাম। এরপরে যখন আমরা মেটালের নাম করছি তখন মেটালের রুলটা আসছে। মেটাল যদি ইফ দ্য মেটাল ইজ, প্রথম দুটো রুলও এখানে অ্যাপ্লাই হচ্ছে। পরপর রুল চলছে, এখন রুল শেষ হয়নি, এটা 7 নম্বর রুল। আচ্ছা, মানে যেমন এখানে বললে যে হেক্সা সাইনিডো ফেরেট, কারণ সাইনিডোটা ছিল হচ্ছে ওই লিগ্যান্ড। তো তারপরে হচ্ছে আমরা যখন মেটাল করলাম, মেটালটা কিসে ছিল? নেগেটিভের মধ্যে ছিল, তাই 8 যোগ হচ্ছে। মেটাল এই যে মেটালটা নেগেটিভ, আমরা আরও ডিটেলস আসবো, অনেক প্রবলেম সলভ করবো। তারপরে এইখানটায় 4 মাইনাস এই জায়গাটায় 8 যোগ হচ্ছে, যা কি যেহেতু এটা নেগেটিভ কোঅর্ডিনেশন স্পিয়ারের মধ্যে আছে। ওকে, নেক্সট হচ্ছে মেনশন দ্য অক্সিডেশন নাম্বার ইন প্যারেনথেসিস জাস্ট আফটার দ্য নেম অফ সেন্ট্রাল অ্যাটম। মানে আমরা যখনই কোনো কোবাল্ট লেখা বা কোবাল্ট লেখার পর বা সেন্ট্রাল অ্যাটমের নাম লেখার পর ব্র্যাকেটের মধ্যে তার অক্সিডেশন নাম্বারগুলো লিখব। ওকে, এরপরে আসি, আমরা একটা এক্সাম্পল নিচ্ছি। লেট আস টেক অ্যান এক্সাম্পল CO NH3। হ্যাঁ, এই কটা রুল করলেই হবে। তো এখানে দেখো CO NH3 হোল 6 Cl3। তাহলে প্রথম এটাকে যদি আমরা স্প্লিট করি, এটাকে যদি স্প্লিট করো, দেখো কি পাবে তুমি? এটা হবে 3 মাইনাস আর এটা হবে Cl3 প্লাস। মানে এটাকে আমরা এরকম লিখছি, এটাকে যদি ভাঙি প্লাস, হ্যাঁ এটা 3 প্লাস হবে আর এটা 3Cl মাইনাস হবে, সরি হলো। তাহলে এখানে পজিটিভ পার্ট কোনটা? এই পার্টটা। তাহলে আমরা কি লিখবো? পজিটিভ ক্যাটায়ন্স আর নেমড ফার্স্ট দেন অ্যানায়ন। তাহলে ক্যাটায়নের নামটা কি হবে? তার নাম করতে হলে আগে কি করতে হবে? লিগ্যান্ডের নাম। তাহলে লিগ্যান্ড কি হবে? হেক্সা অ্যামিন। কটা এম হবে এখানে? ডাবল এম। হেক্সা অ্যামিন। কোবাল্টেট নাকি কোবাল্ট হবে এটা। এটা আবার হেক্সাঅ্যামিন কোবাল্ট কি হবে? অক্সিডেশন নাম্বার এখানে ধরে নাও তুমি, এর অক্সিডেশন নাম্বার x প্লাস 6 ইন্টু কত হবে? অ্যামোনিয়ার কত? 0, হ্যাঁ কি না? নিউট্রাল মলিকুল প্লাস 3 ইন্টু কত হবে? -1 ইকুয়াল টু 0। এইভাবেও করতে পারি নিউট্রাল অবস্থায়, অথবা x প্লাস 6 ইন্টু 0 ইকুয়াল টু প্লাস 3, সো x ইকুয়াল টু প্লাস 3। আইদার দুটোকে দুটো পার্টে ভেঙে আমরা বার করতে পারি, অথবা প্রথমে যখন ছিল তখনও আমরা এটা করতে পারি। তো x সমান প্লাস 3, কোবাল্ট 3, ক্লোরাইড। আচ্ছা, এখানটায় আমরা ক্লোরাইড লিখছি, এখানে ট্রাইক্লোরাইড কেন লিখছি না? এটা আমরা প্রথম থেকে আসি। আচ্ছা, তাহলে আরেকবার বলে দিই আমি। তাহলে প্রথমে কি হবে? হেক্সাঅ্যামিন কোবাল্ট, যেহেতু পজিটিভের মধ্যে আছে, কোনো এর যোগ হবে না, ক্লোরাইড। আচ্ছা, আমি কেন ট্রাই লিখলাম না? বিকজ দিস ইজ নট লিগ্যান্ড। এটা ট্রাই কেন লিখলাম না? কারণ কোবাল্ট যদি +3 হতে হয় তাহলে এখানে 3টে ক্লোরিনই লিখতে হবে। ইয়েস, দিস ইজ দ্য কমন সেন্স। এটা ট্রাই, আর মোস্ট ইম্পর্টেন্ট এটা লিগ্যান্ড নয়, এই জন্য আমরা ট্রাই কাউন্টার আয়ন। এখানে চার্জ 3 প্লাস আছে, সেই জন্য হোল 3 হয়ে যাচ্ছে। এখানে যদি 2 হতো তাহলে Cl2 হতো, 1 + 1 হলে তাহলে একটা Cl হতো। ওকে, নাও পরেরটা দেখো কি হবে? টেট্রা অ্যামিন ডাবল এম, কপার 2, আগে x ধরে বের করে নেবো, x ধরে এটা +2, সালফেট।
আচ্ছা তারপরে আসো কি হবে এখানে পজিটিভ পার্ট কোনটা কে পজিটিভ পার্ট হচ্ছে এই পার্টটা হচ্ছে পজিটিভ এটা পজিটিভ এটা নেগেটিভ পার্ট সো পজিটিভ পার্টের পজিটিভ নাম পার্ট সবসময় আগে বসবে। আগে ক্যাটায়নস আর নেমড ফার্স্ট দেন অ্যানায়ন তাহলে ক্যাটায়ন নাম কি হয় পটাশিয়াম পটাশিয়াম হেক্সাসায়ানিডো ফেরেট। হেক্সাসায়ানিডো আয়রন নেগেটিভের মধ্যে আছে নেগেটিভ কোঅর্ডিনেশন স্ফিয়ারের মধ্যে এই জন্য ফেরেট +2 হবে তুমি ধরে নাও 4 ইন্টু পটাশিয়ামের কত 1 + 1 প্লাস এক্স প্লাস 6 ইন্টু -1 ইজ ইকুয়ালস টু 0 সো এক্স সমান কত +2 হলো তাহলে ফেরেট 2 এই তারপরে আসো আরেকটা ট্রাই অক্সালেটো আগে আগে পটাশিয়াম নাম দিতে পটাশিয়াম পটাশিয়াম ট্রাই অক্সালেটো অ্যালুমিনেট। অ্যালুমিনিয়াম নেগেটিভের মধ্যে আছে তাই অ্যালুমিনেট 3 আচ্ছা প্যালাডিয়ামের ওখানে 9 নম্বর না এখানে এখানে আমি বলে এখানে একটা জিনিস বাদ গেছে দেখো লিগেন্ডস আর নেমড ফার্স্ট দেন সেন্ট্রাল অ্যাটম তারপরে ইফ দেয়ার আর মোর দেন এটা 2 এর আমি করে দিলাম ইফ দেয়ার আর মোর দেন ওয়ান টাইপ অফ লিগেন্ড দে আর নেমড অ্যালফাবেটিক্যালি ইফ দেয়ার আর মানে more than one different type of ligand they are named alphabetically মানে স্যার এইখানে মানে বাইডেন্টেড অর পলিডেন্টেড তখন তোমার অ্যালফাবেটিক্যালি নেম করতে হবে। না ধরো আমি এইটা বলি এটা একটা এক্সাম্পল দিচ্ছি দেখো এইখানটায় আমরা এক্সাম্পলটা নিয়ে আমি ডিসকাস করছি সাপোজ প্লাটিনাম Cl2 NH3 whole 2 রাইট কোথায় গেল? হ্যাঁ নাও এখানটায় দুটো লিগ্যান্ড আছে অ্যালফাবেটিক্যালি বলতে ক্লোরিডোর সি আর অ্যামিনের এ তাহলে কি হবে ডাই অ্যামিন ঠিক আছে ডাই অ্যামিন অ্যামাইনের কি ই বসবে এখানে? ডাবল এম হবে ডাই অ্যামিন ই হবে আর এদের মাঝখানে কোনো গ্যাপ দিবি না দুটো লিগ্যান্ডের মাঝখানে কোনো গ্যাপ হবে না ডাই অ্যামাইন ডাইক্লোরিডো প্ল্যাটিনেট প্লাটিনাম কাহে কারণ এটা নিউট্রাল লিগ্যান্ডের মধ্যে থাকলে নিউট্রাল বা পজিটিভের মধ্যে থাকলে মেটাল নেম এন্ডস উইদাউট এনি চেঞ্জ ইফ দ্য মেটাল ইজ প্রেজেন্ট নেগেটিভ কোঅর্ডিনেশন স্পিয়ার দেন মেটাল নেম এন্ডস উইথ এ টি ই তাহলে এটা বুঝবো কি করে নেগেটিভ স্পিয়ারের মধ্যে রয়েছে ওটা? ওকে তুমি এটা বুঝবে কি করে যে এটা নেগেটিভের মধ্যে আছে তুমি দেখো তো বাবা এখানে কোনো চার্জ আছে এর মাথায় বা কোনো স্প্লিট করতে পারছো তাহলে এটা নিউট্রাল লিগ্যান্ড নিউট্রাল কম্পাউন্ড বা পজিটিভের মধ্যে থাকলে উইদাউট এনি চেঞ্জ প্লাটিনাম কত হবে তাহলে এক্স ধরে নাও এক্স মাইনাস কত এক্স প্লাস 2 ইন্টু -1 প্লাস কত 2 ইন্টু 0 ইকুয়াল টু 0 সো এক্স সমান কত +2 তাহলে এখানটায় +2 স্টেটে আছে আর স্যার নেগেটিভ মানে বাইরে কোনো কিছু দেওয়া থাকে বলো সি ও কোবাল্ট NH3 হোল 4 H2O Cl ওটা স্কোয়ার ব্র্যাকেটে শেষ হতো তারপরে বাইরে Cl2 বসিয়ে দাও Cl2 তো এটার নাম কিভাবে করবে এটা প্রথমে আমরা এটা ভেঙে দেখি এটা ভাঙতে হবে কিভাবে ভাঙবো এটা এই যে Cl2 আছে আমরা সবসময় এটা প্রথম দিনই বলেছিলাম যে এটা যখন স্প্লিট করব কিভাবে স্প্লিট করব এই স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে যে আছে সে স্প্লিট করবে না দিস ইজ হচ্ছে 2+ রাইট আর প্লাস কত হবে 2- এটা আমি নিচে ভেঙে দিচ্ছি যদিও এটা বোঝা যাচ্ছে যে এইখান দিয়েই ভাঙবে রাইট তাহলে প্রথম পার্টটা পজিটিভ পরের পার্টটা নেগেটিভ সো দিস ইজ দ্য ক্যাটায়ন ক্যাটায়নের নাম আগে লিখতে হবে ক্যাটায়নস আর নেমড ফার্স্ট দেন অ্যানায়ন ওকে তাহলে এটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে এটা ক্যাটায়নিক পার্ট এটা অ্যানায়নিক পার্ট তাহলে কী লিখবো আমরা এখানে কী লিখবো
অ্যাকোয়া আর অ্যামিনের মধ্যে কে আগে আসছে অ্যালফাবেটিক্যালি? অ্যাকোয়া আর অ্যামিনের মধ্যে এ কিউ আর এ এম, অ্যামিন। তাহলে লিখবো টেট্রা অ্যামিন, টেট্রা অ্যামিন ডাবল এম। ওইখানে তো আবার সে নেই মানে অ্যাকোয়া, এ কিউ ইউ, অ্যাকোয়া। ক্লোরিডো, ক্লোরিডো, ক্লোরিডো। কোবাল্টেড, কোবাল্টেড হবে না, কোবাল্ট হবে। বারবার আমি বলছি, এটা পজিটিভের মধ্যে থাকলে কোবাল্ট, শুধু কোবাল্ট হবে। কোবাল্ট ব্র্যাকেটের মধ্যে কত লিখবো? 2 আমি ধরে নিচ্ছি এক্স, লেট দ্য অক্সিডেশন নাম্বার অফ কোবাল্ট বি এক্স, এক্স প্লাস কত 4 ইন্টু 0, রাইট? প্লাস কত ওয়াটারের কত 0, নিউট্রাল মলিকিউল সিএল কত -1, প্লাস কী হবে, দুটো সিএল বাইরে আছে, 2 ইন্টু -1, এটা -1, 2 ইন্টু -1 টোটাল কত হলো? ইকুয়াল টু 0, ইকুয়াল টু 0। অ্যাজ এ হোল মলিকুলটা নিউট্রাল। তাহলে এক্স সমান কত হবে? +3 বেরোলো, তাই না? তাহলে এখানে রোমান 3 দিয়ে লিখতে হবে, আর বাইরে কি হবে? ক্লোরাইড। ঠিক আছে, তুমি একটু ফর্মুলা দেখো। আর একটা এক্সাম্পল আমি বলছি, যেটা হচ্ছে ধরো এটা দেওয়া আছে কোবাল্ট En হোল 2 হোল 3 Cl2, এটার নাম কিভাবে করবে? এটা তো ইথিলিন ডাইঅ্যামিন। ওকে, তাহলে আমরা কি করব? ট্রাই ইথিলিন ডাইঅ্যামিন লিখবো নাকি ট্রিস লিখবো? ট্রিস ইথিলিন ডাইঅ্যামিন। ওকে, তাহলে হবে ট্রিস হাইফেন ব্র্যাকেট ইথিলিন ডাইঅ্যামিনও লিখতে পারি, অথবা আইপিসি নেম ইথেন 1,2 ডাইঅ্যামিনও লিখতে পারি। ইথিলিন ডাইঅ্যামিন, এখানে কিন্তু একটা এম হবে এই নামের মধ্যে, ইথিলিন ডাইঅ্যামিন। শুধু যদি NH3 বলতো তাহলে কি হতো? ডবল এম। বোঝা গেল? এটা এদের রুল, আইপিসি রুল, এটা কিছু করার নেই। আর একটা কোশ্চেন আছে, মানে এইখানে যে চ্যাপ্টার আছে না, ওখানে কিন্তু অ্যামাইন লেখা। আমি বলি, নর্মালি যখন আমরা NH3 স্পেলিং করি তখন একটা এম, বাট ওয়েন ইট ইজ রিটেন অ্যাজ এ লিগ্যান্ড তখন আমরা ডাবল এম ইউজ করব। ক্লিয়ার? লিগ্যান্ড মানে ডাবল বন্ড। ইয়েস, ডাবল এম। যখন আমরা লিগ্যান্ড হিসেবে লিখবো তখন আমরা ডাবল এম লিখবো। ওকে, নাও এটা ইথিলিন ডাইঅ্যামিন, এক্ষেত্রে একটা এম হবে। কোবাল্ট, কোবাল্ট হবে নাকি কোবাল্টেড হবে? কোবাল্ট ব্র্যাকেটের মধ্যে কত হবে? এটা তুমি করো। আচ্ছা, এটা 3 হবে, এটা 3 হবে, কারণ কোবাল্ট জেনারেলি কী করে? +3 করে। +3 কী হবে বাইরে? ক্লোরাইড। বোঝা গেছে? এই এক্সাম্পলটা আমি লিখবো। নাও এইটা তো অলরেডি, এইটার যে নোমেনক্লেচার, এটা কি হবে? মুখে মুখে বলো। হেক্সা ট্রাইঅ্যামিন, ট্রাইঅ্যাকোয়া, ট্রাইঅ্যামিনো, ট্রাইঅ্যামিন, ট্রাইঅ্যাকোয়া, ট্রাইঅ্যামিন, ট্রাইঅ্যাকোয়া, ক্রোমিয়াম, ক্রোমিয়াম 3 ক্লোরাইড, ক্লোরাইড, রাইট। তারপরটা কি হবে? ট্রিস ইথিলিন ডাইঅ্যামাইন কোবাল্ট 3 সালফেট। পরটা আমি নিজে বলবো। পরেরটা বলো। এইখানে একটুখানি বলে দিই, এই জায়গাটায় যেটা ইয়ে করতে হবে সেটা হচ্ছে, আমি এই জায়গাটা একটু ইয়ে করতে হবে। এজির কত অক্সিডেশন স্টেট হয়? +1। প্লাটিনামের কত? +2 অ্যান্ড +4। ওকে, প্যালাডিয়ামেরও তাই, +2 +4। এই কটাও জিনিস মাথায় রাখতে হবে, এইগুলো করতে হবে। এবারে এইটাকে আমরা ভাঙতে পারি, এইখানে কিছু নাই মানে কি? এটা 1+ হতে পারে, 1-, ইয়েস অর নো? 2+ হতে পারে, 2- হতে পারে, 3+ হতে পারে, 3-, 4+ হতে পারে, 4-। এবারে আমরা করবোটা কি, মানে কোনটা নেব? দেখো, আমরা প্রথমে 1+, 1- স্প্লিট করব। তাহলে এটা যদি 1+ লিখি, তাহলে এটা এক্স ধরে নাও। এক্স প্লাস কত হবে? 2 ইন্টু 0 ইকুয়াল টু কত? +1। তাহলে এক্স সমান কত হচ্ছে? +1। তার মানে এইটা আমাদের এই যে +1 আমরা লিখেছিলাম এইটার সাথে এটাকে ম্যাচ করছে। সো সেইটা +1 আর এটা -1। সেই দিক থেকে এইটারও তুমি করো, -1 ধরে করলে কত হয়?
কত হবে এক্স মাইনাস টু ইকুয়াল টু মাইনাস ওয়ান, এক্স সমান কত প্লাস ওয়ান। নাও তুমি দুটো মেটালের ইন্ডিভিজুয়ালি এই মেটালটা, এই সিলভার আর এই সিলভারের অক্সিডেশন নাম্বারটা পেয়ে গেলে। ওকে, এইবারে তুমি লিখবে কি ক্যাটায়নস আর নেমড ফার্স্ট। এখানে ক্যাটায়ন কোনটা? প্রথম পার্টটা এইটা, হ্যাঁ কি না? পরের পার্টটা কি? অ্যানায়নিক পার্ট। তাহলে তুমি ক্যাটায়নটা আগে নাম লিখবে, কিভাবে লিখবে বলো? ডাই অ্যামিন, তাই তো? ডাই অ্যামিন। তারপর কি লিখবো? এটাকে আর্জেন্টেড লিখবো না সিলভার লিখবো? সিলভার। কেন? এটা পজিটিভের মধ্যে আছে 1। তারপরে কি লিখবো? অ্যানায়নটা লিখবো। এবার এই অ্যানায়ন লিখতে গেলে প্রথমে কার নাম লিখতে হবে? ডাই সায়ানিডো। তারপরে কি লিখবো? আর্জেন্টেড। ওকে, এবারে ব্র্যাকেটের মধ্যে কি লিখবো? 1, ব্যাস। এই হচ্ছে নাম। তারপরে আসি আমরা, ওইটার আমি ফটো তুলবো, দাঁড়াও। তারপরে আসি আমরা এইটার কি নাম করব? এইটাও একই রকমভাবে প্রথমে তুমি +1 ভাঙো +-1, রাইট? তাহলে তুমি +1-এ যখন ভাঙলে তখন এর অক্সিডেশন নাম্বার কত বেরোচ্ছে? এটাকে এক্স ধরলে এক্স +4 × 0 ইকুয়াল টু +1। তাহলে এক্স সমান কত বেরোবে? এক্স সমান কত বেরোবে? +1। কিন্তু প্লাটিনামের +1 হয় না। প্লাটিনামের +1 হয় না। আমি বলেছিলাম কি +2 আর +4। তাহলে এটাকে আমরা 2+ করব আর এটাকে কি করব? 2-। ওটা সিচুয়েশন বুঝে চেঞ্জ করে দেবো। আমরা যেমন করতাম বাচ্চাবেলায়, যেমন A3B2-কে যদি ভাঙি কিভাবে ভাঙবো? A2+ আর B3-। কিন্তু এখানে তো তেমন কিছু নেই, এখানে 1 আছে। তাহলে এটা সিম্পল হোল নাম্বার রেশিওতে আছে। আচ্ছা, আমরা এটাকে 2+ করবো আর এটা 2-। এবারে তুমি ধরো এখানে তাহলে কত হবে? +2। তাহলে এক্স সমান বেরিয়ে গেল কি +2। এটা তাহলে +2 স্টেটে আছে, দেখে নাও পরেরটা আছে কি না। তাহলে এক্স -4 ইকুয়াল টু কত? -2। তাহলে এক্স সমান কত? +2। তাহলে দুটোই কত স্টেটে আছে? এখানে +2 স্টেটে আছে। নাম বলো একদার থেকে, নেমিংটা কি হবে? তাহলে টেট্রাঅ্যামিনো। তাহলে এইটা হবে টেট্রাঅ্যামিনো প্ল্যাটিনাম। টেট্রাঅ্যামিন বাবা, টেট্রাঅ্যামিন প্লাটিনাম 2 টেট্রাক্লোরিডো প্ল্যাটিনেট 2। বাহ, শিখেছি। ওকে, এবারে বাকিগুলো এই একই রকমভাবে হবে, ঠিক আছে? দাঁড়াও, এবারে হচ্ছে আমরা আমাদের নাম দেওয়া থাকবে, আইইউপিএসসি নেম থেকে স্ট্রাকচার করতে হবে, রাইট? তারপর নেক্সট আমরা পড়ব আইইউপিএসসি নেম টু ইউপ্যাক নেম টু স্ট্রাকচার। ওকে, এইটা আমরা কিভাবে করব দেখো। ধরো একটা নাম তুমি একটা নাম আমরা নিই, টেট্রাঅ্যামিন ডাইঅ্যাকুয়া কোবাল্ট 3 ক্লোরাইড। কি টেট্রাঅ্যামিন ডাইঅ্যাকুয়া কোবাল্ট 3 ক্লোরাইড। এটা স্ট্রাকচার কীভাবে আঁকবো? ফার্স্ট অফ অল তুমি দেখে নাও যে মেটালটার অক্সিডেশন স্টেট কত? এখানে +3-তে আছে। প্রথমে একটা স্কোয়ার ব্র্যাকেট তুমি লিখে নাও। তার এই জায়গাটায় কি হবে? সেন্ট্রাল অ্যাটম কি এখানে? কোবাল্ট। কোথায় থাকে সেন্ট্রাল অ্যাটম? এই জায়গায়, হ্যাঁ কি না? আচ্ছা, তার সাথে যা যা লিগ্যান্ড লেখা আছে পর লিখে যাও। টেট্রাঅ্যামিন 4খানা অ্যামিন আর ডাইঅ্যাকুয়া 2খানা জল, তাই তো? তার মানে NH3 কত? 4 আর H2O কত আছে? হোল 2। বলো হ্যাঁ কি না? আচ্ছা, এবারে এই জায়গাটায় ক্লোরাইড মানে বাইরে একটা সিএল আছে। এ কতগুলো সিএল হবে? তাহলে এইখানটায় কত স্টেটে আছে বাবা? +3 তো। তাহলে এই মাথায় ওভারঅল চার্জটা কত হচ্ছে আমরা দেখে নিই। কোবাল্ট হচ্ছে +3, তার মানে +3 আর এগুলো কত?
4 ইন্টু 0 মানে 0, প্লাস 2 ইন্টু 0 মানে কত 0, ইকুয়াল টু, তার মানে এইটা সমান কত হচ্ছে +3, তার মানে এইখানে যে চার্জটা হবে দ্যাট ইজ +3, আর +3কে নিউট্রালাইজ করার জন্য কতগুলো ক্লোরিনের দরকার, 3খানা, কারণ Cl তো -1 হয়। এইভাবে তোমাকে করতে হবে, ব্যাস, দিস ইজ দ্য স্ট্রাকচার। এটা আচ্ছা, আরেকটা আমরা দেখতে পারি, আরেকটা, নাও ট্রিস ইথেন 1,2 ডাইঅ্যামিন ক্রোমিয়াম 3 ক্লোরাইড, এটার স্ট্রাকচার কী হবে? তাহলে ফার্স্ট অফ অল আমরা স্কোয়ার ব্র্যাকেট লিখে নিই। এখানে কী হবে, ক্রোমিয়াম, তার সাথে কী আছে, কটা লিগ্যান্ড, 3খানা কী আছে, ইএন হোল থ্রাইস, ব্র্যাকেট ক্লোজ। আচ্ছা, ক্রোমিয়াম কত স্টেটে আছে এখানে, এন দিয়ে লিখবো, ইএন দিয়ে লিখবো, ইএন হোল 3 ইথিলিন ডাইঅ্যামিন, ওকে। আচ্ছা, এইটা তাহলে কত, +3 আছে, আর এটা কত 0, তাহলে এর মাথায় কত আছে +3, তাহলে কখানা ক্লোরিন লাগবে, তাহলে এখানেও হোল 3, তাহলে এইটাই হবে অ্যান্সার। ওকে, এরপরে আমরা যাব আইসোমেরিজম। আইসোমেরিজম কাকে বলা হয়? আইসোমেরিজম, আইসোমার্স কাকে বলবো আমরা? similar empirical formula but different physical properties. Isomers are two or more compounds have the same chemical formula but different arrangement of atoms. যেমন ওই Isomers, সেইটা মানে একই ছিল কিন্তু গ্রিন কালার আর isomers are two or more compounds that have the same chemical formula but a different arrangement of atoms. তাহলে যেহেতু তাদের ডিফারেন্ট অ্যারেঞ্জমেন্ট অফ অ্যাটমস দুটো আইসোমারের মধ্যে, সো তাদের ফিজিক্যাল প্রপার্টি কী হবে, দে ডিফার ইন দ্য ইন ওয়ান অর মোর ফিজিক্যাল অর কেমিক্যাল প্রপার্টিস। নাও আমরা আইসোমারিজম বলতে এখানে দু ধরনের আইসোমারিজম এক্সপ্লেন করব। একটা হচ্ছে তোমার আইসোমারিজম, এক্ষেত্রেও দুটো আইসোমারিজম শো করে, কোঅর্ডিনেশন কম্পাউন্ড, একটা জিওমেট্রিক্যাল আইসোমারিজম, একটা হচ্ছে স্ট্রাকচারাল আইসোমারিজম। স্ট্রাকচারাল আইসোমারিজম আর একটা স্টিরিও আইসোমারিজম। স্টিরিও আইসোমেরিজম। নাও স্ট্রাকচারাল আইসোমারিজমকে আবার আমরা অনেকগুলো ভাগে ভাগ করি। কি কি পার্ট? একটা আয়োনাইজেশন আইসোমারিজম, দেন কোঅর্ডিনেশন আইসোমারিজম, স্যার কালারটা কিসের জন্য? লিঙ্কেজ আইসোমারিজম, দেন হচ্ছে সলভেড আইসোমারিজম। হলো? আচ্ছা, এবারে আসি। নাও এই যে স্টিরিও আইসোমারিজমকে আবার আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। কি কি? একটা হচ্ছে অপটিক্যাল আইসোমারিজম, আর জিওমেট্রিক্যাল আইসোমারিজম। না, আমরা প্রথমে স্ট্রাকচারাল আইসোমারিজমগুলো দেখি এক এক করে।
স্যার ওইগুলো পড়ানোর পর আমি এই কোয়েশ্চেন Now let us start with structural isomerism. Structural isomerism. ফার্স্ট যেটা আছে সেটা হচ্ছে আয়োনাইজেশন আইসোমারিজম। নাও স্ট্রাকচারাল আইসোমারিজমের মধ্যে প্রথমে হচ্ছে আয়োনাইজেশন আইসোমারিজম। আয়োনাইজেশন আইসোমেরিজম কাদেরকে বলবো? আয়োনাইজেশন আইসোমারিজম, এটা তো সেই এক্সাম। আয়োনাইজেশন আইসোমারিজম কাদেরকে বলবো? ধরো কোবাল্ট NH3 হোল 5 SO4 Br, এই একটা কম্পাউন্ড। এখানে সবসময় আমরা পেয়ার অফ কম্পাউন্ড নেব এবং তাদের মধ্যে রিলেশনটা দেখব। এবারে এইটার আরেকটা সেম মলিকুলার ফর্মুলা, কিন্তু আরেকটা কম্পাউন্ড কি হতে পারে? ব্রোমিনটাকে ভেতরে ঢোকাও, সালফেটটাকে বাইরে বের করো, তাহলে কি পাবো আমরা? CONH3 হোল 5 অ্যান্ড Br, আর SO4টা কী হবে? ব্র্যাকেটের বাইরে যাবে। দেখো দিস টু কম্পাউন্ডস have the same chemical formula, but when dissolved in aqueous solutions they yield different ions. A pair of compounds having same molecular formula yields different ions when dissolved in water. কারণ স্যার এটা তো গোটাটা একটা আয়ন হিসেবে ফাংশন Yes, এখানে যেমন সালফেটটা কোঅর্ডিনেশন স্ফিয়ারের মধ্যে আছে, সো দিস ইজ দ্য নন আয়নাইজেবল, রাইট? তাহলে এখানে আয়নাইজেবল কোনটা? বিআরটা আয়নাইজেবল, রাইট? তাহলে এই বিআর মাইনাস, তার মানে এই কম্পাউন্ড, সরি হ্যাঁ প্লাস। আর এখানটায় কী হবে? CONH3 হোল 5 বিআর, এইখানে কি হবে? 2 plus আর SO4 2 minus, right? Now these two compounds give different, that's why these two are called a pair of ionization isomers. মানে আয়ন Pair অবটেন্ড of- আর ডিফারেন্ট। Yes, the two compounds having same molecular formula but yield different ion, মানে এখানে কি দিচ্ছে? Br, এখানে কি দিচ্ছে? SO4 2 minus. That's why these two called a pair of ionization isomers. Now এবারে আসি যে how would you distinguish these two compounds? এই দুটো আয়নাইজেশন, এই দুটো কম্পাউন্ডকে ধরো দুটো কন্টেনারে রাখা আছে, এই দুটো কম্পাউন্ড, তুমি এদেরকে কিভাবে ডিস্টিংগুইশ করবে? নাও এটাকে ডিস্টিংগুইশ করার জন্য কতগুলো রিয়েজেন্ট আমি বলছি, সেগুলো শোনো। রিয়েজেন্ট এক হচ্ছে বেরিয়াম ক্লোরাইড, মনে রাখবে বেরিয়াম ক্লোরাইড। আর একটা সাইটে মনে রাখবে যে বেরিয়াম সালফেটের কালার কি? হোয়াইট। ইয়েস অর নো? এটা বেরিয়াম সালফেটের কালার হোয়াইট। আরেকটা হচ্ছে তুমি রিয়েজেন্টের নাম মনে রাখবে সিলভার নাইট্রেট AgNO3, অ্যান্ড AgCl এর কালার কি হবে? হোয়াইট। আচ্ছা, আর কি কি মনে রাখতে হবে? AgBr এর কালার কি হবে? পেল ইয়েলো। ওকে, এইভাবে তোমরা এটা করবে, মনে রাখো। নাও এই দুটো কম্পাউন্ডকে আমি আরেকবার লিখে নিচ্ছি। হ্যাঁ, এই দুটো কম্পাউন্ডকে আমাদের আরেকবার লিখে নিতে হবে। ওকে, নাও এই দুটো কম্পাউন্ডকে আমি ডিস্টিংগুইশ করবো কীভাবে, রাইট? তো এটাকে কি দিতে হবে? আমি যে কোনো একটা রিয়েজেন্ট দিতে পারি। প্রথমে আমি বেরিয়াম সালফেট দিলাম। নাও বেরিয়াম সালফেট, সাপোজ আমি জানি না কোন কন্টেনারে কী আছে, যে দুটো কন্টেনার থাকবে দুটোতেই আমি বেরিয়াম ক্লোরাইড অ্যাড করবো, রাইট? অ্যাডিশন অফ বেরিয়াম ক্লোরাইড। তো যেখানে আয়োনাইজেবল, এইখানে আয়োনাইজেবল কি? এইখানটা আয়োনাইজেবল সালফেট, তাহলে এইখানটায় কি হবে? এই বেরিয়াম, এই সালফেট আর বেরিয়াম মিলে কি প্রেসিপিটেট পড়বে? হোয়াইট প্রেসিপিটেট অফ বেরিয়াম সালফেট, ইয়েস অর নো? তার মানে হোয়াইট PPT ইজ অবজার্ভড। আর এখানটায় কি পড়বে? যেহেতু সালফেট, এই সালফেটটা ভেতরে আছে, এটা একটা নন আয়োনাইজেবল পার্ট, সো এখানে কোনো বেরিয়াম সালফেটের হোয়াইট প্রেসিপিটেট পড়বে না।
সো নো হোয়াইট পিপিটি ইজ অবজার্ভ। সো এইভাবে আমরা করতে পারি। কোশ্চেনটা আসবে যে রাইট দ্য আয়নাইজেশন আইসোমার অফ দিস, কী করবে, জাস্ট একটা সালফেটকে তুমি বাইরে বার করবে, এটা লিখবে, রাইট, এটার আয়নাইজেশন আইসোমার, তাহলে এটা। নাও হাউ ডু ডিস্টিংগুইশ দেম যদি বলে দেয়, তুমি বলবে যে অ্যাডিশন অফ দিস কম্পাউন্ড, অ্যাডিশন অফ বেরিয়াম ক্লোরাইড টু দিস কম্পাউন্ড উইল নট গিভ হোয়াইট প্রেসিপিটেট অফ বেরিয়াম সালফেট, বাট দিস কম্পাউন্ড গিভ হোয়াইট প্রেসিপিটেট অফ এটা। আরেকভাবে তুমি করতে পারো, কীভাবে, তুমি এখানে সিলভার নাইট্রেট দাও, AgNO3, রাইট, তাহলে কি পড়বে এখানে, নো হোয়াইট, আচ্ছা এজি, এখানে AgBr পড়বে, ইয়েলো পিপিটি পড়বে না, তাহলে নো ইয়েলো পিপিটি, যে কোনো একটা রিয়েজেন্ট তুমি ইউজ করতে পারো। আর এক্ষেত্রে যদি আমি AgNO3 দিই তাহলে কি হবে, ইয়েলো পিপিটি অফ AgBr is observed। আচ্ছা, তো এখান থেকে কি কোয়েশ্চেন আসতে পারে? এই তো বলেই দিলাম কোশ্চেনটা, যে রাইট এই যে এই কোশ্চেনটা আসবে, রাইট দ্য আয়োনাইজেশন আইসোমার অফ, রাইট দ্য আয়োনাইজেশন আইসোমার অফ দিস কম্পাউন্ড, তুমি কি লিখবে অ্যান্সারে, দিস। সেকেন্ড কোশ্চেন হচ্ছে হাউ ডু ইউ ডিস্টিংগুইশ দেম, টেস্ট হ্যাঁ, তখন তুমি এইটা লিখবে, আইদার তুমি ইউ ক্যান ইউজ বেরিয়াম ক্লোরাইড অ্যাজ এ রিয়েজেন্ট, তো আর অথবা তুমি সিলভার নাইট্রেট দিয়ে করতে পারো, ব্যাস। না আর একটা দুটো আমি এক্সাম্পল বলছি, ঠিক আছে, ধরো এটা CO, আর একটা এক্সাম্পল বলি, CONH3 হোল 5 Cl, আর একটা ধরো ব্রোমিন নিলাম, সো হোয়াট উইল বি দ্য আয়নাইজেশন আইসোমার অফ দিস, কী হবে, আর একটা কম্পাউন্ড, জাস্ট বিয়ারটাকে ঢোকাও, সিএলকে বাইরে বার করে দাও, CONH3 হোল 5 Br and Cl, ওকে, এইটা। সো নো মোর টুডে, এটা।